شمس بدر هم كواكبها يظهر أنوارها للناس في الظلم صلاة يا رسول الله عليكم سلام يا الله الله सब कुछ जाने देखे करीब वहीद गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह واتبع سبيل من أناب إلي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه हर खता पे शर्मसार हूँ मैं ऐ खुदा यहाँ गुनाहगार हूँ मैं हर खता है पे शर्मसार हूँ मैं ऐ खुदा यहाँ गुनाहगार हूँ मैं जान कर भूल कर जो किया है जान कर भूल कर जो किया है पता मुझको उसकी सजा है तेरी चौखट पे सर ना झुकाया बस ज़माने को अपना बनाया तेरी चौखट पे सर ना झुकाया बस ज़माने को अपना बनाया तेरी रहमत है तो आसरा है तेरी रहमत है तो आसरा है तुझसे कहने को कुछ ना बचा है तेरी रहमत ही तो आसरा है तुझसे कहने को कुछ ना बचा है हर खता है शर्मसार हूँ मैं ऐ खुदाया गुनाहगार हूँ मैं सुभान अल्लाह बिहम्दिही सुभान अल्लाहिल अलिय्यिल अज़ीम উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ পর্দার আড়ালে পর্দানশীল মা বোনেরা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার নালায়েক আপনাদেরকে সাথে নিয়ে রব্বুল ইজ্জতের দরবারে সফর মাসের আজকে তৃতীয় জুমায় আল্লাহ আপনাদের সাথে আল্লাহর করে মোলাকাত হওয়ার তৌফিক দানে দণ্ড করে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ পাক সালামি হাদিয়া আল্লাহ নুরানি নবীর রওজা শরীফে প্রেরণ করি যে নবীর উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের জীবনের সৌন্দর্য, আখিরাতের সৌন্দর্য, দুই সৌন্দর্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ নবীর ওসিলায়। সকলে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আল্লাহ নবী। সফর মাসে আমি গত জুমায় বলেছি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হযরত ইমাম মুজাদ্দিদ আল-হুসাইনি 28 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। নবীর নাতি হবো হাসান হোসাইন। আল্লাহ বলে নামে দুইটা আদম আলাইহিস সালামের পরে রিজেব রায়দি, আল্লাহ নবীর নাতির নাম রাখি বললাই রিজেব রায়দি। রিজেব মানে বুঝছেন না? রিজেব রাখি দিতে কোনো মানুষের মনোমৃদ্ধি নামিয়ে ন দেয়, এরা আল্লাহ গোপন রাখি তো গোপন। সুবহান আল্লাহ, সুবহান। নাম কি? হাসান হোসাইন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মনের মালিক তো আল্লাহ, মাইসুর মনের মালিক হন আল্লাহ। এতলাই মুনাজাত করতে আল্লাহর নবী ফরিয়াদ করত, ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। মুনাজাত আল্লাহ নবী হইল, ও মনের মালিক হন আল্লাহ। মনরে পরিবর্তন করে দেয় আল্লাহ। মনের নাম হলে তো কলম, কলম মানি পরিবর্তন হন। থিয়ে দেখলাম থিয়ে তার গ্রহণ। কিছুক্ষণ মনমিজি খুশি আছে, কিছুক্ষণ মনমিজি পেরেছানি ন। আকাশের রঙের মতো একটু মেঘ একটু রোদ এলে ন, মানুষের মনই এলো এরকম। এতলে মনের হাতে কলম, কলম মানে পরিবর্তন হন। সুবহানাল্লাহ। এই মনের ভিতরে, জেহানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসান হোসেনের নাম রিজেব রায়দি মাইসুরের নহরে হেজাব করে রেখেছেন, পর্দা করে রেখেছেন। সর্বপ্রথম হাসান নাম রাখছেন আল্লাহর নবীর দৌহিত্র আওলাদ রসুল হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম, হযরত ইমাম হোসাইন, হযরত ইমাম হাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে হাসান আর হোসাইন দুইজন অর্ধ বলে আল্লাহর নবীর মতো। একজনের নাভি হইতে উপরে, আরেকজনের নাভি হইতে নিচে। এটা এক কিতাবের মধ্যেও আছে। দুইজনের দুই অংশ আল্লাহর নবীর মতো। দুই অংশকে যদি কেটে জোড়া দেওয়া হয়, দুইজনের দুইটা অংশ, অর্ধেক হাসান অর্ধেক হোসাইনের কেটে যদি জোড়া দেওয়া হয়, ওহুমা কাসুরাতিল মুহাম্মাদিয়া, আল্লাহর নবীর পুরো সুরত অর্ধেক জোড়া দিলি, হাসানুত্তুন অর্ধেক, হোসাইনুত্তুন অর্ধেক। ওহুমা কাসুরাতিল মুহাম্মাদিয়া, দুইজনে মিলিয়ে সুরতে মুহাম্মাদি। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দৌহিত্র হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাস, মাহে সফর মাস। আল্লাহর নবীর এই নাতি জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। এরপরে তৃতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন নবী। মক্কা তো মদিনা যাওয়ার 9 বছর পরে, 3 বছর পরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। অনেক হাদিস হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা থেকে, আরও আয়েশা সিদ্দিকা হযরত ইমাম হাসান থেকে হাদিস বর্ণনা করেছেন, অনেক হাদিসের রওয়ায়াত করেছেন। আল্লাহর নবী যার আকিকা করেছেন 7 দিন পরে। কয়দিন পরে? 7 দিন পরে। আকিকের মশলা কে লিখুন আর তো সঙ্গে যে আকিকা কদিন পরে করে, হয়তো নাভি নেওয়া হবে। নাভির লয় আকিকের লয় সম্পর্ক আছে নেব নেই তো। 7 দিন পরে আল্লাহর নবী হযরত ইমামে হাসানের আকিকা করেছেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা সাবিহি, 7ম দিবসে, মানে জন্মানোর কদিন পরে? 7 দিন পরে। আর কি গেছি নবী কে লিখুন আকিকা কি কারণ করে? ও খালাকা সারাহু, মাথা চুল খামাই, মাথা কি খামাই? চুল খামাই।
ও আমার আয়াত সাদ্দাকা বেজানাতে শারিহি ফিদ্দাতান চুল পরিমাণ চাঁদি দান করছি। চুল পরিমাণ কি চাঁদি দান। তাহলে আকিকা করানোর সুন্নত কি? পশু জবে করানো 7 দিনের দিন, তারপরে চুল খামন, তারপরে কি চাঁদি পরিমাণ চুল। চুল যাতে ওজন হয়, ওজন হইলে আর হতাই নিব। চুলের কি ওজন আছে না? চুলের ওজন করি এই পরিমাণ চাঁদি দান করেন। আকিকা সুন্নত কন পাইলাম 3 নেন। ছাগল জবে করেন, পশু জবে করেন, তারপরে আর কেন কি পাইলাম দে চুল খামন, আর কেন হলো চাঁদি দান করেন। এই হলো তো আকিকা সুন্নত। কদিন পরে? 7 দিন পরে। আচ্ছা যাক, আল্লাহর নবী যারা আকিকা করেছেন উনি হচ্ছেন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী তার 2 সন্তান আওলাদ, মা ফাতেমার আওলাদ, হযরত মাওলা আলী শের খোদার আওলাদ, এই দুজনের নাম হাসান আর হোসেন রেখেছেন। আল্লাহর নবী বলতেছেন হাসান এবং হোসেন বেহেশতের 2টা ফুল, বেহেশতের 2টা ফুল, সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের মধ্যে 2 জনেই সর্দার। সুবহানাল্লাহ। বেহেশত নিয়ে তো মানুষ বুড়ো যাইতো না, যাইব না? আর মালিক সাহেব বুড়ো নই 60 বছর না পারি। অনেকে এই বয়সে তো ব্যস্ত দেবেন না, এই বয়সে ব্যস্ত দিলে অনেক ব্যস্তর মজা বুঝিবেন না। ও দাঁত নাই, খাইতে হইতে লিখুন, সাবাইনে হইতে লিখুন, সুন্দর করে গুণ যাইতে হইতে লিখুন, শরীরের মাজায় মাজায় ব্যথা, এইরকম শরীরে ব্যস্ত দিলে ব্যস্তর মজা খাইবেন না। মানে কম বয়সের জন করিব, 30 বছর বয়সের জন করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ব্যস্ত কোনো বুড়ো মানুষ যাবে না তো, বুড়ো মানুষ না যাবেন, অন্য যাবেন দে না, অন্য বুড়ো বয়সে যেতেন না, এরা কে যাবেন দে, জোয়ানো যাবেন তো, বুড়ো কিনলে বুড়ো শরীরে ব্যস্ত দেয় লাভ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তইলে একে হাতে খেয়াল রাখুন, যুবকলের সর্দার হয়ে যায় ব্যস্ত হাসান হোসেন ন। তো যুবকলের সর্দার মানে যুবক জুন মারা গিয়ে সর্দার, বুড়ো হলো সর্দার ন, বুড়ো হলো সর্দার ন, বুড়ো হলো সর্দার। কেন? বুড়ো কি দিব ব্যস্ত, যুবক দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুখারী শরীফের হাদিস, আমি প্রায় সময় এই হাদিসটা বলি। আমার নবী হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। মসজিদের মধ্যে একদিন খুতবা দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় হযরত ইমাম হাসান ছোট শিশু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে মেহরাবের সামনে, আল্লাহ নবীর সামনে খেলাধুলা করতেছেন, হামাগুড়ি দিচ্ছেন, আম্বুরের দেরি। আল্লাহ নবী একবার তার দিকে যায়, আরেকবার মুসল্লিদের দিকে যায়, বলে ইন্না ইবনি হাদা, এটা আমার সন্তান, সৈয়দুন, সৈয়দুন মানে সর্দার, সৈয়দুন মানে কি? সর্দার। ওয়ালা আল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন আমার এই হাসান এমন সন্তান, যে সন্তানে বড় একটা যুদ্ধের মধ্যে মানুষের রক্তপাত বন্ধ করবেন, মারামারি বন্ধ করবেন, 2টা দলের মধ্যে সন্ধি স্থাপন করবেন, 2টা দলের যুদ্ধ বন্ধ করে রক্তপাত বন্ধ করবেন। সুবহানাল্লাহ। বয়সের তো ছোটো আম্বুরে দেখো, বছর 2 বছরের এর জন্য ইয়ার উরলি তো আড়িতারে ন। এই 2 বছর 2.5 বছর বয়স আল্লাহর নবী ইমাম হাসান সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। দিবে বড় হইলে খিরিব, বড়কে হাম করিব, কি বড় হাম আর উম্মতর 2 দল, মুসলমান হল 2 দল, বড় মারামারি দাঙ্গা হইব। এই দাঙ্গা হইবে এই হাসানের সমাধান করিব, রক্তপাত বন্ধ করিব, চলে করিব, সন্ধি করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়ান ফরক ভবিষ্যৎবাণী প্রমাণই কি প্রমাণ? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমামে হাসান 2 জনেই খলিফা হওয়ার জন্য
দুই দলের মানুষ হাসানের একদল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার একজন, হযরত ইমামে হাসানের একদল। এখন দুই দলে চায় দেয় দুইজনেরও খলিফা বানাবেন। হযরত ইমামে হাসানের দলে চায় ইমাম হাসানকে বানানো, হযরত আমিরে মুআবিয়ার দলের মানুষ চায় হযরত আমিরে মুআবিয়াকে খলিফা বানানো। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কত বড় ত্যাগী মানুষ দেখেন। হযরত ইমাম হাসান বলতেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় একজন সিনিয়র মানুষ, বড় মানুষ, কাতেবে ওহী, আল্লাহর নবীর জলিলের কদর সাহাবা, সিনিয়র মানুষ। আমি খেলাফত তাকে দিয়ে দিলাম, মারামারির দরকার নেই, কাটাকাটির দরকার নেই। সুবহানাল্লাহ। আওলাদের রাসূল যারা, ওদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদেরকে কেউ গালি দিলে ওরা গালি দেয় না, ওদেরকে মন্দ বললে উত্তর দেয় না, ওদের উপর আক্রমণ করলে ওরা আক্রমণ করে না, ইসলাম করে। ইসলাম মানি সবসময় মানুষের ভিতরে সন্ধি করতে চায়, হচ্ছে হেফাজত মিটাইতে চায় না, বাজাইতে চায় না, বাজাইতে চায় ঘটনা আছে না সমাজও আলগাই দিতে ঘটনা আছে না, ভাই ঝগড়া বাজছি দুই ভাইয়ের পক্ষে দুইজন হলেই ইতের একটা হর ইতের একটা হর, ভাই সমাধান নগরী দুইজনের দুইজন হয়ে মারামারি উস্কাই দিই না। আচ্ছা যাক, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফার মধ্যে বলতেছেন, লাহু মানাকিবুন কাসীরাতুন। মানাকিব মানে প্রশংসা, অনেক প্রশংসা আছে তার। সৈয়দ মানি নেতৃত্বস্থানীয় মানুষ, হালিমান মানি ধৈর্যশীল, সাকিনান মানি সাকিনাতান মানে যে কোনো মুহূর্তে একরকম থাকে, কোনো সময় ভয় না হয়, বিচলিত নয়। আর অত বিপদ আপদ দিলে ভাঙি ফেরি ন, বিপদ ভাঙি ফেরি দিন আল্লাহর ওলি হলো নভাঙে, ইতার একরকম থাকে। ইয়ের হাতে যা সাকিনা, যা সাকিনা। অলি গোস কুতুব যারা, ওরা হচ্ছে যা সাকিনা মানে তারা একরকম থাকে, বিপদ আইলেও যে বিপদ নইলেও এই একই রকম থাকে। সালামতুস সুদূর বলা হয় এটা, সালামতুস সুদূর। অলি চিনিবেন কেন? হয়তো অলিয়ল খোয়া মূল্য যে বউ মূল্য এই টিয়া পয়সা তাইল যে আড়াইল এই একই রকম, অর্থাৎ বিপদের আগে যেরকম বিপদের পরেও একই রকম স্থির থাকে। এটা আপনার বলা হয় সালামতুস সুদূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বিশ্বাস আছে না নাই বুঝতে যাতে বিপদের টাইমে না, বিপদের টাইমে যাতে ভাঙি দেখু তাহলে বোঝা যাতে ইমানত দুর্বলতা আছে না নেই, ইমানত দুর্বলতা ইয়ে অলি বুঝুর বলতে না, তাই না, তারা একই রকম থাকে। সালামতুস সুদূর। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সালামতুস সুদূর ছিলেন, যা সাকিনা। ওয়াকার মানি তিনি দেখলে মানুষ সম্মান করতো, চেহারা আওলাদের রাসূল নয় নেব, চেহারা দিয়ে দেয়নি সম্মান নয় নেই। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে মানুষ এদিকে ফিরত না, চেহারার দিকে তাকাই থাকতো। সাহাবায়ে কেরামরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক এক মানুষের এক এক ভালোবাসার জিনিস আছে, এক একটা জিনিস ভালো লাগে। আমার ভালো লাগে কি? আমার ভালো লাগে সবসময় আল্লাহর নবীর মজলিসে বসে থেকে আমার নবীর চেহারার দিকে তাকায় এটা আমি সিদ্দিক আকবরের জন্য ভালো লাগা। এক একজন তো একটা পছন্দ পাওয়া যায় না, সিদ্দিক আকবর হয় আর পছন্দ হলে আর নবী চেহারাও তো চাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চেহারা আল্লাহর নবীর চেহারাও তো চাইতো। কেন সুন্দর আল্লাহর নবীর চেহারা, মুখ দিলি চেহারা চকু চাইলি মনে হয় যে আসমানত নূর জলওয়া আল্লাহর নবীর চেহারা তো না দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর নূর জলওয়া হাসান হোসেন ভাই, ইমাম হাসানের চেহারা এরকম আছে, সৌন্দর্য চেহারা। ও হাসমত দবদবা জাওয়াদান মানি
দানশীল ছিল, মমদুহান, মানুষে দেখলে তার প্রশংসা করত। ইয়াকরাহুল ফেতান, যুদ্ধ বিগ্রহ, মারামারি, ফিতনা ফাসাদ অপছন্দ করতেন। ওয়াসাইফা, তলোয়ারবাজি, মারামারি, কাটাকাটি, এগুলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একেবারে অপছন্দ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো চারিত্রিক বৈশিষ্ট্য। মুসলমান হলতে চরিত্র শিখিলি আল্লাহ নবী তো জীবন করি নবীর উদ্দেশ্যে চরিত্র আছে না? আছে না? ও আছে না? না, আল্লাহ নবীর বার বেশি শয়তানি কে আল্লাহ যে নবীর ভালো করতে, নবীর বার আবার খারাপ ভালো করতে। আল্লাহ নবীর ভালো হইতে কিনলে হই এখন তো নবীর হাতিল গেছি না ন খেয়াল করতে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ফলো করতে বলেছেন এই কারণে, হয়তো নবী তো কিছু নিযুক্ত ন করে আই কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী জীবন এক লফজ কথাও বলে নাই, একটা শব্দ উচ্চারণ করে নাই। আমি আল্লাহ যতক্ষণ যেটা বলতে বলেছি এটা বলেছেন, যেটা করতে বলেছি এটা করেছেন। এক কদমও আমি আল্লাহর অর্ডার ছাড়া দেয় নাই, একটা শব্দ নবী আল্লাহর অর্ডার ছাড়া ব্যয় করে নেই। সুবহানাল্লাহ। আর হযরত আসুদ্দিত হতাই কথা নবীর গোড়া দিন নবী জবান কিন্তু আল্লাহর অর্ডার হল, নইলে জবানের কি বন্ধ কর, তো বন্ধ, বাইরেও বন্ধ। আল্লাহর নবীর ফলো, আল্লাহর নবীকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ। কে? হয়তো নবী আর অর্ডার ছাড়া না স্যার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হয়তো নবীর ফলো করেন মানে আয় আল্লাহর ফলো করেন, যেহেতু নবী আর অর্ডার মাইনি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার ন আল্লাহ কি নসরে না নসর হইতে দে আর নবী হইতে দে রাসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলতেছেন আমি যেভাবে নামাজ পড়েছি দেখছো এইভাবে নামাজ পড়ো। তোমার তো মনে হয় না নামাজ পড়লে তো আয় দেখলে বুঝি এলে বলি আয় যেদিলে নামাজ রুকুদি সিজদা, যেদিলে কোদা, যেদিলে কিয়াম, নামাজ রুকু সিজদে নবী দিলে এরকম নামাজ। নবী হারকা ভালো দিচ্ছি ওরা আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর নবীর সমস্ত কিছু ফলো করেছেন। আল্লাহর নবীর আওলাদ বৃন্দ, হযরত মা ফাতেমা, হযরত মাওলানা আলী শের খোদা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হতাহত নবীর ফলো বুঝছি, আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, ইবাদত বন্দেগী। মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে উমাইর বর্ণনা করতেছেন। মুস্তাদরাকে হাকিম একটা হাদিসের ভিতর হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেছেন কয়বার? মদিনা শরীফ থেকে মক্কায় গিয়ে হজ করেছেন। কয়বার করেছেন? 25 হাজ্জাতান মাশিয়ান। মক্কাতের মদিনা দূরত্ব যারা গিয়ে তারা করতে অনেকদিন না নজন জোর নামাজ পড়ি, খানা দানা খাই এরা গাড়ি দিচ্ছি বাস কি নামাজ পড়ি জোর বাস দিচ্ছি মদিনা শরীফ যাই এরা হচ্ছি না তাছাড়া নামাজ কি মগরি ন আসার নামাজ হত হচ্ছি এসারের নামাজ কি মদিনা শরীফ মসজিদে নবী জামাত কি যাই এরা হচ্ছি তাহলে জোর হচ্ছে এসার পর্যন্ত গাড়ি 100 মাইল স্পিডের রোড চলে। অনার দেশের গাড়ি এই রোডের গাড়ি ন ইন অন্য রকম চলে, খুব উন্নত মানের বাস। 1000 কিলোমিটারের উপরে হবে মক্কা থেকে মদিনা। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা থেকে মক্কায় গিয়ে জীবনে 25 বার হজ করেছেন পায়ে হেঁটে হেঁটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোড়াতে সরে নাই, উঠে সরে নাই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে বলতেছেন 25 হাজ্জাতান মাশিয়ান, তিনি পায়ে হেঁটে হেঁটে মদিনা থেকে মক্কায় গিয়ে 25 বার হজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবাদত দিয়ে ক্ষম আছে না? এবাদত ক্ষম আছে না? আখলাকত ক্ষম আছে না? চরিত্র ক্ষম আছে না? দামশীলতা, মাইচুল্লাহ ভালোবাসন, মানুষুল্লাহ সুন্দর ব্যবহার করন, দেখতে চলা ফিরাই উঠা বসায়, কাপড়ে চোপড়ে চেহারা ছবি, এবাদত বন্দেগি, আচার ব্যবহার, মানে সব কিছুতে 16 আনা। সোহান আল্লাহ, সোহান আল্লাহ, 16 আনা কিনলে হয়তো 16 আনা একটি এত আগে 16 আনা তো নয়তো আমরা আনাইছে। আচ্ছা যা হোক, হযরত ইসহাক, উমাইর ইবনে ইসহাক বর্ণনা করতেছেন, মা তাকাল্লামা ইনদি আহাদুন কানা হাব্বু ইযা তাকাল্লামা আল্লাহ ইয়াসকুতা মিনাল হাসান ইবনে আলী। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, কেউ কথা বললে হযরত ইমাম হাসান চুপটাকে শুনতেন আরেকজনের কথা। আর তো হঠাৎ মানুষ আছে তো সমাজও, কিন্তু হন তার আরেকজনের কাছে নৌ নেই, এলে হঠাৎ মানুষ আছে না নেই, হনার তো নেই হল এই সমাজ বুঝিবি কেন, কই বুঝিবি আরেকজনের গান বুঝতো না, ভাই বেড়া তো আসা হারাতে দিলে বিভিন্ন জন বট 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 দিল আরেকজনের তো আমার গান। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মানুষকে বলতে দিতেন, নিজে শুনতেন বেশি, বলতেন কম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরতে উমাইর ইবনে ইসহাক বর্ণনা করতেছেন, হাদিসের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী আনছেন, তো আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনছেন, উনি বলতেছেন, মা সামিতু মিনহু কালামাতা ফাহশিন কাতুন, আমি জীবনে কোনোদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কোনোদিন ফাহিশা কথা শুনি নাই। ফাহিশা কথা বুঝেন না? অশ্লীল কথা। জীবনে কোনোদিন জবানও দিই এক শব্দ, হযরত ইমাম হাসানের জবানও দিই এক শব্দ ফাহিশা কথা হয় না। এটা লাই তো আল্লাহ রসুল হয়ে যে আওলাদ রসুল অনুসরণ করে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি ভিতরে গুনিয়ে নাচে দেই তাহলে মানে ফহশ ফাহিশা কথা জীবনন্দ হয়। আর ওনারা খবর হয়েছে আছে না, একবার বলে একজনের সাথে আমর ইবনে ওসমানের সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়েছে। আর তো জায়গা জমি নিয়ে মারা জেবাদান হয় না, বেশিরভাগ ঝগড়া তো জায়গা জমি লইয়ে নহব। আর দেশের ঝগড়া অবস্থা কিনে জায়গা জমি লই বেশি লাগে। হ্যাঁ দেখেন ঠিক জায়গা জমি চল না, হ্যাঁ এক বিট কেয়ার জ্ঞান আসার। হযরত ইমাম হাসানের সাথে আমর ইবনে ওসমানের সাথে খসুমাত হয়েছে, জায়গা জমি নিয়ে ঝগড়া হয়েছে কেয়ালের জন্য। একটা জমি নিয়ে আরাদুল হাসান নামরান ইয়ারদাহ আমর, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা জায়গা আমার, তোমার তো কেমনে খাওয়া জগৎ তো আর রাত জোরে জোরে হই দলিল প্রমাণ দিয়ে। আমর ইবনে হাসান, আমর ইবনে ওসমান বলতেছে না এটা আমার। তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে বলে একবার শব্দ গরম হয়ে হই, আর দেশের নিচ্ছি হতায় হতায় হয়, বেয়ানো হয়। বলল শব্দ কি? রাগে মা আনফু, রাগে মা আনফু, কে লিখুন রাগে মা আনফু, আর না হোক মুকুট দুলবালি লাগো, না হোক মুকুট কি লাগো দুলবালি লাগো। আচ্ছা ফাঁসা জানাবো যার দেশের নিচ্ছি গোসা উড়িলে এসব বলছি রাগে মা আনফু, তার চেহারা দুলবালি লাগো, না হোক নাকি দুলবালি লাগো। এই একবার জীবন শুধু একবার হই, রাগে মা আনফু শুধু একবার, ওই জায়গা জমি লেগে ঝগড়ার বসাতে আদিতে বলি। হযরতে আমর ইবনে ইসহাক বলতেছেন, প্রত্যেক দিন জুমার দিনে মারওয়ান ইবনে হাকাম যখন মদিনা শরীফের গভর্নর হলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত বুঝিয়ে দিয়েছেন। হইলে মনে রাখ, চুক্তি করি সন্ধি করি খেলাফত হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন হযরত ইমাম হাসান। মারওয়ান বলে একজন গভর্নর ছিল মদিনা শরীফে, আমিরে মুআবিয়া ছিল এখন তুরস্ক হয়তো নেই, তুরস্ক
মুলকে শাম, সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্ক। সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক নয় না? এই দামেস্ক ছিল মুসলমানদের রাজধানী, মদিনা শরীফ ছিল না। সমগ্র মুসলিম জাহানের হেডকোয়ার্টার ছিল দামেস্কে। আমিরে মুআবিয়া ছিল দামেস্কে। মদিনা শরীফে ছিল গভর্নর। মদিনা শরীফে যিনি যার আন্ডারে চলত তার নাম ছিল মরওয়ান ইবনে হাকাম। মরওয়ান ইবনে হাকাম, খেয়াল রাখবেন। মরওয়ান ইবনে হাকাম মসজিদে নববী ওই মেহরাব মসজিদ উঠিয়ে দিয়ে হযরত আমির হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বদনামি কিন্তু কি হচ্ছে রে? বদনামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বদনামি করত। ওই মসজিদে হযরত ইমাম হাসান নামাজ পড়তে গেছে, হযরত ইমাম হোসাইনও গেছে। সন একটা হাতে খেয়াল রাখবেন। মসজিদ দিয়ে এরকম যদি আরো কমেছে গালাগালি করে ইমাম সাহেব নামাজ পর্যন্ত তো মসজিদ দিয়ে আর গাইল নাই গেলে নামাজ পড়তাম এলে না। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে উপস্থিত আছে মুসল্লি হিসেবে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মুসল্লি হিসেবে উপস্থিত আছে। খেয়াল রাখবেন। মরওয়ান বেশ মুসল্লায় দাঁড়িয়ে বক্তৃতা দেখছে, হযরত ইমাম হাসান সম্পর্কে বদনামি করতেছে, ওনার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে। এই মসজিদে এই মুসল্লি, এই মসজিদে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আছে। হযরত ইমাম হোসাইন বলতেছেন, ভাইজান আপনি এগুলো কিছু বলতে পারেন না? প্রত্যেকদিন আপনার সম্পর্কে জুমার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সম্পর্কে বদনামি করে বদনামি আপনি কিছু বলতে পারেন না? সুটটাকে কেন? হোসাইন একটু গরম নয় না, হাসান একটু ঠান্ডা। হোসাইনে হাসানের পরামর্শ দিতে প্রত্যেকদিন দিয়ে দিয়ে ওনারা গাইল দেয় আর বাবার গালাগালি করে। গাইল মানে বদনামি। হযরত ইমাম হাসান বলতেছেন, হোসাইন দেখো আমি যদি মসজিদে দাঁড়িয়ে যাই প্রতিবাদ করি, মসজিদ এটা আল্লাহর নবীর প্রতিষ্ঠিত দিন ধর্ম আমার নবী দিয়ে গেছেন। এই দিন ধর্ম দেওয়ার জন্য সৈয়দুল মুরসালিন ফাতিমুন নবী রহমাতুল লিল আলামিন নবী দন্দান মোবারক শহীদ করেছেন। তাইফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। নামাজের মধ্যে উঠে নারীগুলি তুলে দিয়েছেন। যে কষ্ট আমার নবী স্বীকার করেছেন দিনের জন্য। এই দিনের মধ্যে আমাকে গালি দিলে আমাকে সহ্য করতে হবে। গায়ের চামড়া, গন্ডারের চামড়া, আমি আমার খাই গায়ের চামড়া, কামড়াই ধরে আমি সহ্য করবো, প্রতিবাদ করবো না। সুবহানাল্লাহ। কে প্রতিবাদ না করতেন? যদি আমি প্রতিবাদ করি তাহলে কেউ আমার পক্ষে নেবে, কেউ মরওয়ানের পক্ষে নেবে, দুই পক্ষ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে মুসলমানের মধ্যে। কেউ মরওয়ানের পক্ষে যাবে, কেউ আমার পক্ষে যাবে। একটা দাঙ্গা হবে, মারামারি হবে, রক্তপাত হবে। আমি সহ্য করার কারণে মারামারিও হয় নাই, দাঙ্গা হয় নাই, ফিতনা হয় নাই, ফাসাদ হয় নাই, রক্তপাত হয় নাই। আমার নবীর ধর্মকে আমি মর্যাদা রক্ষা করেছি। আমার নবী অনেক কষ্ট করে এই ধর্ম দিয়ে গেছে। এই ধর্মের মর্যাদা রক্ষা করা এটা আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। কেন ধৈর্যশীল মসজিদও ন সারে আর সকাল হঠাৎ মানুষ ভুল করে মসজিদ কমিটির লয় বনি বানানো হইলে মসজিদে নামাজ পড়ে এলে হঠাৎ আসে না নেই ফৌরুল লয় বসের ফৌরুল নামা মিলি দোষ খা ঠকিব দেখা নেই ওই ঠকিব না নামা তুই ঠকিব। অতএব মসজিদের কমিটির মানুষের ঠিক নেই, আয় নামাজ সত্যম না। তো তুই নামাজ না করিলি তুই ফৌরুল নলাম গোসল করি পেলে নলাম খাওয়া সদ্দু পেলে নলাম ক্ষতি খা। আর বুড়ো বুড়ো হয়তো ফোন করা দেখা যে নলামে ইতের না ফৌরুল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ছাড়ছেন, ছাড়েন নাই। আর কাম মশলা খেয়াল লিখ। আর দেশের কিছু মানুষ আছে যে সব বেশি বিভিন্ন মসজিদে যাই যাইগুলো না যাইগুলো হাজা হামাদ জানি দেখতে বেকার বিয়ের আগদর অনেক জায়গা এটা আগদর ফর দিয়ে নামাজের ফরে যে আগদ হইব তাহলে এমনি নামাজ ফরম করিব। নামাজের ফর দিলে আগদম কি বললো ওজর তুমি কি ওজর সব বেশি ভাবেলে হঠাৎ যাই আসে না নি আসে না নি সব বেশি ভাবেলাই তিন মসজিদে জন যাইব খ মসজিদ তিন মসজিদ খ মসজিদ
তিন মসজিদ, মসজিদে হারাম বাইতুল্লাহ মসজিদ, মসজিদে নববী আমার নবীর মসজিদ, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। এই তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সব বেশি পাওয়ানোর আশায় যাওয়া জায়েজ নাই। বুঝত আলিম জানলে মসজিদুর লয় ফিতনা করি, ফাসাদ করি, কমিটির লয় এলাকার লয়, মসজিদ ছাড়া যাই যাচ্ছে না নাই। এই মশলা নিজের নিজের কর্তৃত্ব নিজে হারাই ফেলাম, নিজের মসজিদে নিজে নওয়াজ হরণ মানি, নিজের কর্তৃত্ব নিজে আলা জানানো আচ্ছা দেখো। এভাবে প্রত্যেক শুক্রবারে গালি দিত, বদনামি করত মারওয়ান ইবনে হাকাম। এভাবে যখন বলতেন, ইসহাক ইবনে হুমায়ুন ইবনে ইসহাক বলতেছেন, কানা ইয়াসিবু আলাইয়ান কুলু জুমাতিন আলাল মিম্বারে ওয়া হাসান ইয়াসমাউ ওয়ালা ইয়ারুদ্দু শাইয়ান। প্রত্যেক দিন শুক্রবারে মিম্বারে সাব্বা ইয়াসুব্বুল মানি গালাগালি আরবির ইয়াসুব্বু ওয়ালা ইয়ারুদ্দু শাইয়ান, কোনো জবাব ন দিত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সুম্মা আরসালা ইলাইহি রাজুলান ইয়াকুলুল্লাহ, একদিন গরমের মধ্যে মানুষ ফাটাই দিই মরওয়ানে ফাটাই গরত দিবে তো নসেতে রেতো সাথে যাইতে মসজিদ দাঙ্গা বাগাতে সাথে গল্প করে একটা মানুষ আছে না হ্যাঁ অদিবের মসজিদ যে দাঙ্গাকে বাদে তো সাথে দিবে তো নবাজার এবারে থেতা বিলেই গরম মেঝে মানুষ তিনজন ফাটাই দিই। আর দেশের এমপি কত এখনো নৌনি এমপি যদি অনার করেন মানুষ তিনটা গালাগালি করে গেলে ফাটাই নহাইব হ্যাঁ না ইন কেস করতো না। মরওয়ানে তিনজন ঘরের মধ্যে ফাটাইছে, ঘরের মধ্যে গিয়ে বলতেছেন ইয়াকুল লাহু হযরত ইমাম হাসানকে বলতেছেন, বে আলীন ও বে আলীন ও বে আলীন ও বেকা ও বেকা ও বেকা, তোমার আলী তোমার বাবা এমন, তুমি এমন, তুমি এমন, তুমি এমন, ঘরতে রে ঘরতে দুটো দিয়ে রে এইভাবে এইভাবে বদনামি করে। ওয়ামা ওয়াজাদতু মিসলুকা ইল্লা মিসলুল বালা। আরও কি হবে তুমি হলে তো ফসরের নান গাদার নান, গাদা গড় বোঝা তুলে দিলি লড়ে না এত গাদার নানি হতে তেতা নওয়া দিকে না থাকো গাইলে ওদের বদনামিয়া করে আমারই নব কষা আর তুলে দিই। ইয়াকুলুল্লাহ মান আবুকা, তোমার বাপ খন ইমাম হাসান হতে ভাই তাকুল উম্মি আল ফরস, আমার নাম ফরস। ফকাল লাহু আল হাসান এরজি ইলাইহি ফকুল লাহু ইন্নী ওয়াল্লাহি লা আনহু আনকা শাইয়ান মিম্মা কুনতা। তুই তোমার মার কাছে ফিরে যাও, তুই এতক্ষণ পর্যন্ত যা বইও আর বিরুদ্ধে আর বাপর বিরুদ্ধে ইন যদি ঠিক গালাগালি চিন করছো তাহলে আল্লাহ তোমার কেন বদলা দাও, সত্য হয় সত্য হলে বদলা দাও। আর যদি মিথ্যা হয় মাওয়াদি ও মাওয়াদুকাল্লাহ, কিয়ামতের ময়দানে তোমাকেও দাঁড়াইতে হবে আল্লাহর কাছে, আমাকেও দাঁড়াইতে হবে, ফয়সালা ইনদাল্লাহ হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। তুমিও রেহাই পাবে না, আমিও রেহাই পাবো না। আমি দোষী হলে আমার বিচার হবে, তুমি যদি দোষী হও কাঠ ধরাই তুমিও দাঁড়াবে আল্লাহর দুয়ার থেকে, তুমি রেহাই পাবে না। হয়ে যায় ইমাম হাসানে জবানও দি মানুষ কজন গিয়ে তিনজন জবানত তাসিরে ইমাম হাসানের জবানত তাসিরে বিড়বিড়ে করতো বাইরে গিয়ে মানুষ তিনি আল্লাহ রসুল জবান মেনে ওলিয়াল জবানত তাসিরে মানুষ বিয়া সাথে দেন না গোসবাক রদিয়াল্লাহু তাআলা মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহু তাআলা উনি যখন ওয়াজ করতেন উনির ওয়াজের মজলিসে মানুষ হাজার হাজার মানুষ বিয়া সাথে দিত, লাশ হয়ে যেত, লাশ লাশ মাহফিলে মানুষ মারা যাইত। বেখুদিতে এসে তজল্লি ওনার কলব থেকে নূরের জলওয়া বের হয়ে গোসবাকের মাহফিলে মানুষ মারা যাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিয়ারত বসিত বলো গোসবা ওয়াজু এনে মানুষের উদ্দি উড়িয়ে দিত মাঝখান দিয়ে উড়িয়ে মাঝখানে আবার উড়িয়ে দেয় সিয়ারত বসিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমানের নিয়ে ফেরেশতা জিন ভরি দৈত্য দানব গৌসবাকর মজলিসে চলে আসতো। গৌসবাক তুমি আল্লাহর নবীর ওকে বংশধরে না, ওকে অলিয়ে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বহুত উড়ন রয়ে নেন হয় না নয়। হযরত ইমাম হাসানের জমানত তাসির আরও বেশি, সাথে সাথে মানুষ তিনটে ঘর থেকে
বের হয়ে গেল। দিলের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার কথার ধাক্কা লেগেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর কি ওয়ালাকিন মাওইদি কানা সাদিকান জাযাকাল্লাহ। ওয়াখরাজা সাদ ইবনে আনি রাজিক আন সাওয়ারিন ক্বালা কানা বাইনাল হাসান ওয়া বাইনা মারওয়ান কালামুন ফাআকবালা আলাইহি মারওয়ান ফাজালা ইয়াগরুজু লাহু আল হাসান সাআলতু ফামতাহাজা মারওয়ান বিয়ামিনিহি। একবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মারওয়ান ইমাম হাসানের মুখে মুখে গিয়ে রাগান্বিত মারওয়ানে গরম হয়ে মারিব হান নাকি ইমাম হাসানের সামনে ক্ষমতাতে হাত দেরি খাল্ল ক্ষমতাতে হাত দিবে খন খারা ক্ষমতাতে হাত দে চেয়ারের ক্ষমতা নবীর আওলাদেরা দেখা। যখন গরম হয়ে গেছে ইমাম হাসান একেবারে চুপ, কিছু বলে নাই। কিন্তু যখন হযরত ইমাম হাসান ওয়াল হাসান ফামতাহাজা মারওয়ান বিয়ামিনিহি, ডান হাতে নাক কুচ্ছে মারওয়ানে, ফনাতে ডেনাতে, নিজের বেলাত কিছু না হয় যাতে ডেনাতে নাক কুচ্ছে মাটি ইট্টি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ফাকালা লাহুল হাসান। হযরত ইমাম হাসান বলতেছে, ওই হ্যাঁ আমা আলিমটা, তুমি কি জানো না আন্নাল ইয়ামিনা লিল ওয়াজহি ওয়া শামালা লিল ফারজি। ডেনাতিয়ান দিয়ে দে ভাত খাবেন লাই, কাম করিবেন লাই, মুকুট ব্যবহার করবে হনার ডেনা। আন্নাল ইয়ামিনা লিল ওয়াজহি, ডান হাত চেহারার জন্য, চেহারা মানে ভাত খাওয়ান, মুকুট আবদন ব্যাকির হনার খানা হচ্ছে ডেনা। হ্যাঁ লিল ওয়াজহি ওয়া শামালা লিল ফারজি, বাম হাতের কাজ কি শৌচকার্য করুন, ইস্তিনজা হাসিল করুন। ওফিল লেখা ফসাকাতে মারওয়ান হয়তো, কিন্তু নাক পরিষ্কার করুন, খাসার আসাম করুন, ইয়ে হনাতে গরম করিব, বামাতে গরম করিব, দু বেতের হনাতে ডেনাতে সব নিজের বেলার মেথি চোখ, কিন্তু শরীয়তের বেলার চোখ ন। এইটাই হচ্ছে আওলাদে রাসূলের বৈশিষ্ট্য। মিলিজুলি তখন আভর লম্বা নহন, ব্যাঙেরও একটু নহন, এরকম ইন হক নহয়, হক হয় না, হক নহয়। তো আগের যুগের বুজুর্গ হলে ইতার সামনে গেলি মানুষ দরে খাইত নডরাইত, গলা দিয়ে সামনে সে ভরে গেলি আজকে ঘর ভিতরে স্বর্ণ সিং দিয়ে রে বিদেশ তো আইলি রাডু করি স্বর্ণ সিং ইন দিয়ে রে সালাফিরানো করতে নবা রাডু করি স্বর্ণ সিং ওসল ওসল জোতা বলি বুজুর্গের দরবার যাই রে স্বর্ণ সিংয়ে একা একা দেখা যা। এই যুগের ইন খেয়ে নহল, আগের যুগের নহয়তো হইতে না হয়তো হয়তো তোমার বেলা আপনি স্বর্ণ সিং দেখা যাচ্ছে, কিন্তু মরফ হলে কি ন জায়েজ ন, কি ন জায়েজ ন বলে আপ লম্বাতে লম্বা হয়ে দেয় ন, ব্যাংক ব্যাংকে রে ব্যাংকে হয়ে দেয়। ইয়ে দেখা করা আলামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এনকি আরা দেখি যে ওলি বুজুর্গ হলো সৌবত ছাড়াই দি বিয়ের এজাজত লয় যে এজাজত হয়তো এজাজত উকিল হয়, বিয়ের উকিল নয় না, সাক্ষী নয় না, দাড়ি দাড়ি ছাড়া মানুষ যেন উকিল নয়। আর এর লাখ নয় বাড়াইতাম কি ছাড়া দাড়ি ছাড়া মানুষ যদি এই আর বিয়ে এই এক নয় করাইতাম না। টিয়া চিন্তা করছি না ন করে জিয়ান যেই থন দরকার ইয়ে নেই থন ইয়ে না হলে হক এনে ব্যাকর যাই লেজুর বৃত্তিকরণ ইয়ানোর নাম কি ন ন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেলায় কোনো প্রতিবাদ নাই, হয়তো আর খাড়ি ফেলে লাগাইতাম না, কিন্তু শরীয়তের বেলা নীতি রেহাই নেই, হকের বেলায় কোনো রেহাই নেই। এখানে আমি চুপ থাকবো না, এখানে আমি বসে থাকবো না। দিনের জন্য ফসাদ যেখানে হয় সেখানে যদি আমার রক্ত দেওয়া লাগে, আমার রক্ত দিয়ে যদি ফসাদ মিটে আমি সেখানে রক্ত ঢেলে দেবো, আমার জীবন উৎসর্গ করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার নবীর শরীয়ত জলাঞ্জলি হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়ানাল্লাহু আওলাদুর রাসূলুল্লাহ বৈশিষ্ট্য হয় না ভাই? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে রক্ত
ঢেলে দিয়েছেন 16 জন পরিবারের সদস্য, 72 জন। শুধু অন্যায় মানি ন দেই ন আর কিছু লাই নেব ন, টিয়া তো না হাতিয়ে তো না, গরু মিস্ত্র না, কিছু না তো। আচ্ছা যা হোক, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার করে একটা মেহমান আসছে, ঘরের মধ্যে মেহমান, সন আদব কায়দা, ভদ্রতা, মোরালিটি, পোলাইটনেস, ইংরেজি হয় পোলাইটনেস, আওলাদ রসুলের পোলাইটনেস। ওনার ঘরে একটা মেহমান আসছে, মেহমান আইয়ের বসি ইমাম হাসান থেকে হাজ আছে, জরুরি হাজ হয়তো অনাশ্য নাই তো অনার সময় দিন না পারি, অনবইন অনুমতি দিলে একে হাজ আছে হাতে বাইরে করি সোহান কথা খাওয়ার ভদ্রতা দেখুন নি মেহমানরে হয়তো অনাশ্য বইন নাস্তা পানি খাওয়ান, আর নাস্তা পানি দিলে খাওয়ান, আরো দেখেন অনুমতি দিও না তখন জরুরি হাজ আছে আর উড়িত উঠুম সোহান আল্লাহ হামদিহি। আর এগুলি ভদ্রতাই জানি না, জানি ভদ্রতা, মোরালিটি হয়তো ইংরেজ আলাদা আছে, ইংরেজ আলাদাই ফরগেই দেন সমস্ত ভদ্রতা, সমস্ত চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। সোহান আল্লাহ। নবীতুল ভাই হাসান হোসেনের, নবীতুল ভাইদের ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইংরেজরা এগুলো অনুকরণ করেছে, আমরা করতে পারি তো চলে। কারণ আল্লাহর নবীকে আল্লাহ শিল মেরে দিয়েছেন কোরআন শরীফে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, চেয়ারম্যান মেম্বারে ক্যারেক্টার সার্টিফিকেট দেন, ভালো বলে, খারাপ বলে না। আমি আল্লাহ আপনাকে ক্যারেক্টার যে সার্টিফিকেট দিচ্ছি, এটা খারাপ ভালো নয়, আপনার মধ্যে ভালো সুবহানাল্লাহ 100 গুণ 500 গুণ করে আপনি এরকম চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমগ্র ভালো চরিত্র কিয়ামত পর্যন্ত আজীবনের সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনার ভিতরে আছে। সুবহানাল্লাহ। সার্টিফিকেট কোনো দিয়ে দেয় আল্লাহ দিয়ে দেব, সার্টিফিকেট পড়া আছে কোরআন শরীফে পড়া আছে। আর ওরা বালা খারাপ বুঝিবেন যে বউ যদি বালা হয় তো আমরা সামনে তো মাথা ফাঁকরি, চশমা, টুপি, ব্যাকিং ঠিক ন 100 আনা। বউ তো যদি বুঝলো নজর ঠিক মতো নামাজ পড়ে না, যদি হয় পরে আর নামাজ জামাই নামাজ তাই দিতে পারে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ব্যবহার ভালো করে, তইলে সার্টিফিকেট ঠিক ন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, আচ্ছা তো আমাদের নবী তো বাইরে ঠিক, আমাদের কাছে ঘরে কীরকম? সন সাহাবী হলেন, খবর করে মিনলে ফেলি। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি তো কীভাবে বর্ণনা দেব? তোমরা কোরআন পড়েছ? পড়েছি কোরআন। যদি কোরআন পড়ে থাকো 30 পারা কালামুল্লাহ শরীফ, এর মধ্যে যতগুলো চরিত্রের কথা আছে, ভালো ভালো কথার চরিত্রের, কানা ফুলকুহু আল কোরআন, সমগ্র কোরআন বাস্তব হলো আমার নবী চরিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন হলো থিওরি, প্র্যাকটিক্যাল হলো আমার নবী। এটা বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হযরত আয়েশা সিদ্দিকা হদ্দে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আকাশে একটা সূর্য আছে, আমার ঘরে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে, আমার ঘরে একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আমার ঘরের সূর্যটা আসমানের সূর্য থেকে আলোকিত। সুবহানাল্লাহ। আসমানের সূর্য কলঙ্ক তাইতে না, আর ঘরের সূর্যের কোনো কলঙ্ক নাই। ঘরের সূর্য হার হয়ে দেওয়া নবীরে হইবে। বউর সার্টিফিকেট বড় হয় না, নইব ইংরেজ হলে হয় দিতে রাও, ভদ্র জাতি হয় জানে না, আসলে ভদ্রতা পোলাইট। হতাহত সামনে এক্সকিউজ মি আগে বল, অনরে মাথায় বের আগে দেখো এক্সকিউজ মি, আগে মাপ বুঝছো না, আর আমি অনর ডিস্টার্ব করলাম, এক্সট্রিমলি সরি, এক্সকিউজ মি আগে না হয় না, ইন আগে আর তো আছিল ন। কারণ হযরত ইমামে হাসান আছে আর নবীন ভাইদের, হযরত ইমামে হাসান কি ভদ্র বলতেছেন, আমার একটা কাজ আছে, আপনি বসেন, মেহমান মানুষ, আপনি আমাকে অনুমতি দিলে আমি উঠতে পারি, আমার কাজে যাইতে পারি, অনুমতি দিলে। এই ভদ্রতা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। আল্লাহ নবীর আওলাদের মধ্যে আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আচ্ছা, তারপরে ওলি গোড়াদের শেষের জন্য হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা
যেদিন এন্তেকাল করেছেন, এন্তেকাল ওরা তো বিষ খাওয়াই দিয়ে দেয়। কী খাওয়াই দিয়ে দেয়? বিষ খাওয়াই দিয়ে দেয়। খানা মেজিয়ে কয়েকবার হবে এই বিষ, 4বার হবে ই হবার, 3বার মেজিয়ে বিশুদ্ধ আল্লাহ তেরে উত্তর গেছি, 4বার মেজি আল্লাহ তেরে নিয়ে দুনিয়াতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতিয়ে স্বপ্ন দেখেন ইন্তেকালের আগের দিন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওয়ালমিতি লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মকতুবান লেখা কুল হুয়াল্লাহু আহাদ স্বপ্ন দেখি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যদেরকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, সাঈদ ইবনে মুসাইয়্যিবকে বলো, ইনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। ওনাকে জিজ্ঞাসা করো, আমি এরকম স্বপ্ন দেখছি, এটা তাবির ইয়ে হবে। স্বপ্ন তাবির আছে না নাই? স্বপ্ন তাবির আছে তো। বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিন স্বপ্নের দ্বারা ধারণা হইবেন, উল্টো উল্টো তাবির করলেই স্বপ্ন উল্টো হয়ে যাবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতে আল্লাহর নবীর শরীর মুবারকের মাসি বেশি। আল্লাহর নবীর স্বপ্ন দেখে ছোটোবেলা শরীর মোবারকের জাসাদে আতাহারাত মাসি বেশি। বুখারী, ইমাম বুখারী ছোটো হাত থাকতে স্বপ্ন দেখতে বিছেন আছে, বিছেন যে আল্লাহর নবীর বিছেন মাসি দূর মানে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা নবীর স্বপ্ন দেখি দেয় বিছানা আসা তো নবী শরীর তো মাসি দূরন জাসাদে আতাহারাত মাসি দূরনের মানে কি? হয়তো আন নবীর হাদিসে বুতুর বানাওয়াটি জাল হাদিস যদি এই নবীর হাদিসের তুম জাল হাদিস দূরে রে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা সঠিক হাদিস হল একত্রিত করে কি হলো তো শরীর তুম কি দূরন মাসি দূরন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটা কুল হুয়াল্লাহু আহাদ দেখি সাঈদ ইবনে মুসাইয়্যিব হতে আদি ইমাম হাসান রহমতে আর বেশি দিন বাঁচি নেই, অল্প হায়াত আছে তো দুনিয়াতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিল একদিন পরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ দিচ্ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে আদর্শে আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। মুসল্লি সম্মানিত মুসল্লিবৃন্দ, বাদে মাগরিব প্রত্যেক মাসের নিয়ে খতমে গৌসিয়া আজকে অনুষ্ঠিত হবে, আপনাদেরকে দাওয়াত প্রদান করা হয়েছে। আসসালামু আলাইকুম। সুন্নত পরিবার।